গত সেপ্টেম্বর মাসে সারা দেশে 446টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 417 জন এবং আহত হয়েছেন 682 জন। নিহতদের মধ্যে 83 জন নারী ও 47 জন শিশু রয়েছে। 4 অক্টোবর রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, এক মাসে মোটরসাইকেলে সর্বাধিক 151টি দুর্ঘটনা ঘটেছে, আর এতে নিহত হয়েছেন 143 জন, যা মোট নিহতের 34.29%। এছাড়া 112 জন পথচারী, 59 জন থ্রি হুইলার যাত্রী এবং 35 জন বাস যাত্রী প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় চালক ও সহকারী নিহত হয়েছেন 56 জন। জাতীয় মহাসড়কে সর্বাধিক দুর্ঘটনার স্থান বিশ্লেষণে দেখা যায় আঞ্চলিক সড়কে 31.16%, শহরের সড়কে 19.95% এবং গ্রামীণ সড়কে 12.78% দুর্ঘটনা ঘটেছে। ধরনভেদে 38.34% দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে, 26.68% পথচারীকে ধাক্কা বা চাপা দিয়ে এবং 20.62% মুখোমুখি সংঘর্ষে ঘটেছে। প্রতিবেদনে আরও জানানো হয়, সবচেয়ে বেশি 128টি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, এতে নিহত হয়েছেন 124 জন। চট্টগ্রামে এককভাবে 52টি দুর্ঘটনায় 45 জন এবং বরিশাল বিভাগে সবচেয়ে কম 14 জনের প্রাণহানি ঘটে। এছাড়া সেপ্টেম্বরে 17টি নৌ দুর্ঘটনায় 21 জন নিহত ও 6 জন নিখোঁজ এবং 29টি রেল দুর্ঘটনায় 27 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিক্ষার্থী 49 জন, ব্যবসায়ী 18 জন, শিক্ষক 7 জন, সাংবাদিক 3 জন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকের অদক্ষতা, ট্রাফিক আইন অমান্য, দুর্বল ব্যবস্থাপনা ও গণপরিবহন খাতে চাঁদাবাজির কথা উল্লেখ করেছে। দুর্ঘটনা রোধে তারা দক্ষ চালক তৈরি, চালকদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও বেতন নিশ্চিতকরণ, মহাসড়কে সার্ভিস রোড ও ডিভাইডার নির্মাণ, রেল নৌপথ উন্নয়ন এবং সড়ক পরিবহন আইন 2018 কার্যকর করার সুপারিশ করেছে। মোহাম্মদ রাফি, স্বদেশ প্রতিদিন।